আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, দেখেন আমার স্ক্রিনে সোহাগ ভাই। মাশাআল্লাহ, কত নুরানি চেহারা এবং নবীর সুন্নত। মাশাআল্লাহ, কত সুন্দর লাগে দাঁড়িয়ে, মানুষটারে কত সুন্দর লাগে। এই মানুষটারে সামান্য সাদা না দেওয়ার জন্য মানুষটাকে কিভাবে প্রকাশ্যে পাথর মেরে নিক্ষেপ করা হয়েছে। মানুষটা মারা যাওয়ার পরেও 4-5টা মানুষে প্রায় 15-20 কেজি ওজনের এক একটা পাথর তুলে মানুষটার মাথাতে মারছে, বুকে মারছে, কোমরে মারছে। এইভাবে মারিয়া প্রকাশ্যে একটা ভিডিও ফাস্ট হয়েছে, এটা তো সবাই দেখছেন। কিভাবে একজন মানুষ হয়ে পশুর মতো কাজ করতে পারে। একটা পশুর উপরে, একটা পশুকে এইভাবে মারতে গেলে নিজের বিবেকে বাধা দেয়। সাধারণ একটা গরু রাখাত গেলে গরুটাকে একটা বাড়ি দেওয়ার পরে দ্বিতীয় বাড়ি দিতে নিজের বিবেকে আঘাত দেয়, নিজের বিবেকে বাধা দেয় যে এটা হচ্ছে হেমান জানোয়ার, এটাকে এইভাবে মারা ঠিক নাই। কিন্তু আমরা তো মানুষ হয়ে মানুষকে কিভাবে আমরা এইভাবে পাথর মেরে নিক্ষেপ করতে পারি। আরে বেটা, যদি সব মারা রয়েছে, একটা গুল্লি করে মেরে এলা, একটা চাকু দিয়ে একটা ফাড় মারি এলা, বেটা তার এক নিঃশ্বাসে মানুষটা শেষ হয়ে যাব। এইভাবে তিলে 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 ভিডিওটা দেখার পরে মনের অজান্তে চোখের পানি এমনিতেই চলে আসছে। কি বলবো, বলার কোনো ভাষা নাই। অথচ দুইটারে আবিষ্কার করা হয়েছে বিএনপির দল থেকে। কেন আবিষ্কার করলো? আর ওদের কি বিচার হয়ে গেছে? পুলিশে গ্রেপ্তার করছে, ওরা তো বেঁচে গেছে। আরে ওদেরকে কেন পুলিশের হাতে দিবেন? যেহেতু প্রকাশ্যে সব কিছু, ওদেরকে রিমান্ড দেওয়ার কোনো দরকার নাই, পুলিশের হাতে দেওয়ার কোনো দরকার নাই। ওদেরকে বাইতুল মুকাররম মসজিদের সামনে নিয়ে প্রকাশ্যে সোহাগ ভাইকে যেভাবে পাথর মেরে নিক্ষেপ করা হয়েছে, ওদেরকে এইভাবে প্রকাশ্যে 2টা থাকুক 3টা থাকুক জড়িত পাথর মেরে প্রকাশ্যে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হইবে। এইটা হইব গিয়ে উচিত বিচার, সঠিক বিচার এটাই হইব। ওরা পুলিশের হাতে গেছে, ওরা বাইচা গেছে। পুলিশে এখন তদন্ত করব, রিমান্ড দিব, এমনি করে বাস ওরা তো বাইচা গেল। ওদেরকে উচিত ছিল যে ওদের কোনো বিচার নাই। এই নিরীহ পশু, এরা পশুর চেয়েও নিকৃষ্ট, ওদের কোনো বিচার নাই। ওদেরকে জনসম্মুখে এইভাবে, যেভাবে সোহাগ ভাইকে মারা হয়েছে, এইভাবে পাথর মেরে মেরে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার প্রয়োজন। তাহলে বাংলাদেশে শান্তি ফিরে আসবো। যত পর্যন্ত প্রকাশ্যে হত্যার বিচার, খুনির বদলে খুন, হত্যার বদলে হত্যা, যত পর্যন্ত প্রকাশ্যে করা না হয়েছে, বাংলাদেশে এগুলা কখনো বন্ধ হবে না। বাংলাদেশে এগুলা কখনো হত্যা, খুন, খারাপি, সাদাবাজি, গুন্ডামি, রাহাজারি এগুলা কখনো বন্ধ হবে না। যত পর্যন্ত প্রকাশ্যে হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন, দর্শনের বিচার প্রকাশ্যে করা না হয়েছে, এগুলা কখনো বন্ধ হবে না। সোহাগ ভাইয়ের এই ভিডিওটা দেখে মনের অজান্তে চোখের পানি চলে আসে। সোহাগ ভাই তো চলে গেছে, আল্লাহ যেন ওপারে ওকে জান্নাত নসিব করেন, দোয়া করি। কিন্তু কি বলবো, বলার কোনো ভাষা নাই। পুরা পৃথিবীর মানুষের চোখে জল সোহাগ ভাইয়ের এই ভিডিওটা দেখে। জাহিলি যুগকেও হার মানায় বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, উফ, বলার কোনো ভাষা নাই রে ভাই। দোয়া করি আল্লাহ যেন সোহাগ ভাইকে জান্নাত নসিব করেন। কি বলবো।